আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস সাইট থেকে ডাউনলোড করে নিব। আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করছি। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিচ্ছি। এখান থেকে প্রথমে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওআরজি লেখা আছে ওই সাইটে আমরা প্রবেশ করি। এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.98 এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন লেটেস্ট ভার্সনটি ইনস্টল করব। আমার কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করছি না। ডাউনলোড করা খুবই সহজ। এখন আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটিতে চলে যাই। ওয়ার্ডপ্রেস ফাইলটি জিপ আকারে ডাউনলোড বা টিআরজি আকারে ডাউনলোড হয়, যা আমরা এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট করার ক্ষেত্রে আমরা যে কোনো এক্সট্রাক্টর ব্যবহার করতে পারি। আমরা এটা ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করে নিলাম। নর্মাল ফোল্ডার ওয়ার্ডপ্রেস নর্মাল ফাইল ফোল্ডারটি আমরা কপি করে এরকম ভাবে htdoc ফোল্ডারে কপি করি। শেষ। এখন আমাদের জেম সার্ভারটি স্টার্ট করতে হবে। অ্যাপাচি mysql স্টার্ট করে নেব। আমরা ব্রাউজার থেকে লোকাল হোস্ট প্রবেশ করি। ওয়ার্ডপ্রেসটি দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসে প্রবেশ করতে হবে। প্রথমে ওয়ার্ডপ্রেসে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার মেনু আসবে আমাদের সামনে। ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে ইউনাইটেড স্টেট, আমরা সেটাই কন্টিনিউ করব। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে আমার কিছু তথ্য দিতে হবে, সেটা হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স ইত্যাদি। তো ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদের লোকাল হোস্টে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা জেম সার্ভার থেকে সার্ভার কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে mysql এ যেতে পারি। এখানে mysql থেকে এটা php my admin, এটা আমরা হয়তো যারা জেম সার্ভারের সাথে পরিচিত তারা সবাই জানি। এখন আমরা নিউ থেকে একটি নতুন ডাটাবেস তৈরি করব। ডাটাবেসের নাম আমরা দিলাম ওয়ার্ডপ্রেস। নতুন ডাটাবেস তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের ডাটাবেসে পারমিশনগুলি ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা। গ্রান্ট ইয়েস প্রিভিলেজ অল প্রিভিলেজ সব প্রিভিলেজ দেওয়া আছে, আমরা যে কোনো কাজই আমরা করতে পারবো। এখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন চলে যাই। লেটস গো ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেস নামটি এখন ঠিকভাবে দেওয়া আছে, সেটাই ঠিক আছে। আমাদের ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ডটি দিলে ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রিফিক্স wp, ঠিক আছে। All right, Sparky, you will make the part of the installation. WordPress can now communicate with your database if you are ready. আমাদের
যদি ডাটাবেসের ইনফরমেশনগুলি সঠিক দেওয়া থাকে তাহলে আমরা এখানে আসতে পারবো, নতুবা আমাদের কমিউনিকেশন এরর হিসেবে দেখাবে। আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা আসলাম। এখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্য বাই ডিফল্ট আমাদের সাইট টাইটেল যাচ্ছে, সাইট হিসেবে দিতে পারি। আর ওয়ার্ডপ্রেস বাংলা, এখানে ইউজার নেম, আমাদের ইউজার নেম হিসেবে আমরা সহজ একটা নেম দিতে পারি, যেটা আমরা লোকাল হোস্টে আমরা অনেক কাজ করব। অ্যাডমিন, পাসওয়ার্ড এখানে বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড ওরা ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি ক্রিয়েট করেছে, সেটা অনেক কঠিন, সে কারণে আমরা একটা, যেহেতু ওয়ার্ডপ্রেস বারবার পাসওয়ার্ড আমাদের লাগতে পারে, ব্যবহার করতে হবে, আমরা সহজ একটা পাসওয়ার্ড দিতে পারি। অ্যাডমিন 123 ভেরিফাই দেখাচ্ছে, কনফার্ম ইউজ অফ পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। টেস্ট অথবা IT সার্চ ইঞ্জিনে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হবে কিনা সেটা এখানে আমরা মার্ক করে দিতে পারি। ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ডিসকারেজ দিলাম। এখন ইনস্টল করে আমাদের সাইটটি ইনস্টল হচ্ছে। পাসওয়ার্ড, আমরা ওয়ার্ডপ্রেস সাইটটি আমার সফলভাবে সাকসেসভাবে ইনস্টল হয়ে গেছে। The WordPress has been installed. Thank you and enjoy. আমি লগইনে প্যানেলে, আমার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে পারি। আমাদের পাসওয়ার্ড হচ্ছে admin 123। রিমেম্বার দিতে চাইলে রিমেম্বার দিয়ে রাখতে পারবো। আমাদের ওয়ার্ডপ্রেসটি আমাদের লোকাল হোস্টে কমপ্লিটভাবে ইনস্টলেশন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা থাকে, আমাদের কথায় যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।